ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, ইসরায়েলকে আবারও ধ্বংসাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান। এরপর জানাবো হিজবুল্লাহর সাথে সংঘাত, লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা সমাবেশ শুরু। এদিকে পূর্ব ইউক্রেনের একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার। পশ্চিম তীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার, ইহুদিবাদী ইসরায়েলের। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে যে পরিমাণ যুদ্ধাস্ত্র দিল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলকে আবারও ধ্বংসাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান। লেবাননের সামরিক অভিযান চালালে ইসরায়েলের সঙ্গে একটি ধ্বংসাত্মক যুদ্ধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দিল ইরান। খবর রয়টার্স এবং হিন্দুস্তান টাইমসের। এক্সের পোস্টে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের ইসরায়েলের লেবাননের সামরিক অভিযান একটি ঘটনায় সব ধরনের বিকল্প প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা চলছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় অব্যাহত বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং চলমান রয়েছে। সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এদিকে গাজা যুদ্ধের শুরু থেকে হামাসকে সমর্থন দিয়ে আসছে ইরান। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় ইরানের সামরিক বাহিনীর ২ ব্রিগেডিয়ার সহ ১৩ কর্মকর্তা নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এর প্রতিশোধ নেয়ার প্রত্যয় জানিয়েছিল ইরান। পরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। এর জেরে ইসরায়েল পরে ইরানে পাল্টা হামলা চালায়। হিজবুল্লাহর সঙ্গে সংঘাত, লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা সমাবেশ শুরু। ইরানস্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্য দিয়ে এবার লেবানন সীমান্তে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েল। পূর্ণমাত্রায় যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী এরই মধ্যে তাদের সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলি গণমাধ্যম i24 নিউজ এই খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, গোলানি ব্রিগেডের ১২তম ব্রিগেড যুদ্ধ পরিস্থিতিতে লড়াইয়ের অনুকরণ একটি মহড়া চালিয়েছে। সেনাবাহিনীর ৫৫তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডও সামরিক মহড়া চালিয়েছে। সেখানে যুদ্ধের পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ছিল জটিল ভূখণ্ডের চলাচল ও পার্বত্য পথে অগ্রসর হওয়া। মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, জেরুজালেম ও হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, সেনাবাহিনী ইসরায়েল লেবানন সীমান্ত উত্তেজনা বৃদ্ধির মধ্যে লেবাননের সীমান্তের কাছে উত্তর দিকে তাদের বাহিনী নিয়ে যেতে শুরু করেছে। তবে তেল আবিব এখনও বৈরুতের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, যাতে হিজবুল্লাহ হামলা বন্ধ করে দেয়। আর ইসরায়েলি বাসিন্দাদের উত্তর ইসরায়েলে তাদের বাড়িতে ফিরে যেতে বলা হচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে ইরানস্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ৯ মাস ধরে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা পাল্টা হামলা হচ্ছে। সম্প্রতি উত্তেজনা যুদ্ধ পরিস্থিতির সংখ্যা বাড়িয়েছে। এর জেরেই গাজা থেকে লেবানন সীমান্তে সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল। বিপরীতে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে ইসরায়েলে বড় হামলার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। তাদের দাবি, গাজা যুদ্ধ বন্ধ করলে তারাও হামলা বন্ধ করবে। এদিকে গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণের আল মাওশিতে হামলায় অন্তত ১১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে আল মাওশিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি আশ্রয় নিচ্ছে। এছাড়া হামলা হয়েছে দেইর আল বালা শহরের ২টি বাড়িতে। ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় শাখা দনেতস্ক অঞ্চলে একটি গ্রাম থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে দিয়েছে। এর ফলে আরও সুবিধাজনক অবস্থান নিয়েছে রুশ সেনারা। রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবেই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ইউক্রেনের দিনিপ্রভ শহরে গতকাল রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় ৯তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর জানিয়েছে, হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর দিনিপ্রো শহরে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন করে আসছে রাশিয়া। মস্কো বেসামরিকদের নিশানা করার কথা অস্বীকার করলেও যুদ্ধে এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এদিকে ইউক্রেন বারবার বলেছে, শান্তি আলোচনা শুরুর আগে রাশিয়াকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এর মধ্যে ক্রিমিয়ার উপদ্বীপ রয়েছে, যা মস্কো ২০১৪ সালে সংযুক্ত করেছিল। অন্য
অন্যদিকে পুতিন ইউক্রেনকে পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও বেশি এলাকা খালি করে কার্যকরভাবে আত্মসমর্পণের দাবি করেছেন। ব্রাসেলসে বৃহস্পতিবার জেলেনস্কি বলেছিলেন তিনি কয়েক মাসের মধ্যে একটি বিশদ পরিকল্পনা উপস্থাপন করবেন। সেনা ও বেসামরিকদের মধ্যে হতাহতের উচ্চ হারের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। এদিকে রুশ সেনারা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে। পশ্চিম তীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার। অধিকৃত পশ্চিম তীরে একের পর এক অভিযান চালিয়ে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি বলেছে, জেনিন, হেব্রন, বেতেলহেম, রামাল্লা ও আল বিরে, নাবলুস ও জেরুজালেমের রাতভর অভিযান চলেছে। এসব অভিযান অধিকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের সহিংস হামলারই অংশ। গ্রেপ্তারের দৈনিক হিসাব রাখা গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলি বাহিনী গুরুতর মারধর চালানোর পাশাপাশি গ্রেপ্তার ফিলিস্তিনিদের পরিবারকে হুমকিও দিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ঘন ঘন সেনা অভিযান, ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব এবং সড়কে ফিলিস্তিনিদের হামলার মতো ঘটনা ঘটছে। রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদে বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী নাটকীয়ভাবে তাদের অভিযান বাড়িয়েছে। একদিনে প্রায় ৩৮টি অভিযান পরিচালনা করেছে। গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে। বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা গত বছরের তুলনায় ২৫% পর্যন্ত বেড়েছে। এতে হাজারের বেশি ফিলিস্তিনি ঘর ছাড়া হচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরে সারা রাত বোমাবর্ষণের পর ড্রোন হামলাও চালিয়েছে সেনারা। ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, এই হামলায় সোজাইয়া শহরে এখন পর্যন্ত অন্তত ৭ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন আরও অনেকেই, ফলে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের পাওয়া ফুটেজে অভিযান শুরুর পর নারী, পুরুষ এবং শিশুদের ব্যাগ ও খাবার নিয়ে রাস্তায় দৌড়াতে দেখা গেছে। পালানোর সময় কিছু পুরুষ আহত শিশুদের কোলে করে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। রক্তাক্ত একটি ছেলে শিশুকে কোলে করে নিয়ে যাওয়া এক ব্যক্তি বলেছিলেন, এখানে শিশুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র বলেছেন, সোজাইয়ায় হতাহতের খবর নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে যে পরিমাণ যুদ্ধাস্ত্র দিল যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি বিপুল সংখ্যক যুদ্ধাস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে বিধ্বংসী ২০০০ পাউন্ডের ১০,০০০ বেশি বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্যাপ্টার রয়েছে। অস্ত্র চালানোর একটি আপডেট তালিকার ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ২ মার্কিন কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমোদন নেই এমন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, গত অক্টোবরে গাজা যুদ্ধের শুরু এবং সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে কমপক্ষে ১৪,০০০টি ২,০০০ পাউন্ডের MK-84 বোমা, ৬,৫০০টি ৫০০ পাউন্ডের বোমা, ৩,০০০ হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ১,০০০ বাংকার বাস্টার বোমা, ২,৬০০টি ছোট ব্যাসের বোমা এবং অন্যান্য অস্ত্র পাঠিয়েছে। তবে এসব চালান কখন হয়েছে বিষয়ে কোনো তথ্য জানাননি কর্মকর্তারা। অস্ত্রের মোট সংখ্যা থেকে এটি স্পষ্ট যে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং সম্প্রতি মার্কিন প্রশাসনের ইসরায়েলের জন্য শক্তিশালী বোমার একটি চালান স্থগিত করার সিদ্ধান্ত সত্ত্বেও মৃতদের জন্য মার্কিন সামরিক সহায়তা সরবরাহে উল্লেখযোগ্য কোনো বিরতি হয়নি। এ বিষয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকে বলেছেন, যদিও একটি বড় সংঘাতে এই সংখ্যক অস্ত্র তুলনামূলকভাবে দ্রুতই শেষ হয়ে যেতে পারে, তবে এই তালিকাটি স্পষ্টভাবে ইসরায়েলি মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য পর্যায়ের সমর্থনকেই প্রতিফলিত করে। তিনি আরও বলেন, তালিকাভুক্ত এই ধরনের অস্ত্রশস্ত্রগুলো হামাসের বিরুদ্ধে লড়াই বা হিজবুল্লাহ বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ব্যবহার করতে পারে ইসরায়েল। সরবরাহকৃত অস্ত্রের এই সংখ্যা নিয়ে করা প্রতিবেদনে গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের সর্বশেষ ও বিস্তৃত পরিসংখ্যান রয়েছে। ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সীমান্তে গুলি বিনিময় করেছে। সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রয়টার্স জানিয়েছে, অস্ত্রের চালানের বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।